আইসক্রিম বানানোর থেকে বেশি কঠিন কাজ আইসক্রিমটা বাঁচিয়ে রাখা। কারণ যখনই আইসক্রিম তৈরি হয়ে যায় এই চিকু বান্টি সমানে ওখান থেকে খেতেই থাকে। ও কিন্তু এইবার আমি এরম কিচ্ছু হতে দেব না, কারণ এইবার আমার কাছে ব্লকবাস্টার আইডিয়া আছে। আইসক্রিমটা চিকু বান্টির হাত থেকে বাঁচানোর জন্য আজ আমি চিকু বান্টিকে তার রক্ষার দায়িত্ব দেব। চিকু, আজ আমি তোমার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। সন্ধেবেলা বাড়িতে আইসক্রিম পার্টি রেখেছি, ফ্রেন্ডসদের ইনভাইট করেছি। ওয়াও মাম্মি, আজ তো খুব মজা হবে। কাজ? কেমন কাজ? তোমাকে আইসক্রিমটা বান্টির হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, তুমি তো জানোই যে আইসক্রিমের নাম শুনলেই বান্টির জিভ থেকে কেমন জল পড়তে থাকে। যদি সব আইসক্রিম বান্টি খেয়ে নেয় তাহলে পার্টি হবে কি করে? তুমি ওই টেনশনটা আমার উপরে ছেড়ে দাও মাম্মি। বান্টি তো দূরের কথা, ওর ছায়া কেউ আশেপাশে ঘেঁষতে দেব না, তুমি দেখে নিও। এই হলো আমার সোনা ছেলে। ये है दिखता ना हे दिक्कत বান্টি, আজ আমি তোমার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। সন্ধেবেলা বাড়িতে আইসক্রিম পার্টি রেখেছি, ফ্রেন্ডসদের ইনভাইট করেছি। ওয়াও মাম্মি, কিন্তু তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো না মাম্মি, আজ তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে আইসক্রিমটা চিকুর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি তো ভালো করেই জানো যে আইসক্রিম দেখলেই চিকুর কেমন মাথা খারাপ হয়ে যায়। যদি সব আইসক্রিম চিকু খেয়ে নেয় তাহলে পার্টি কি করে হবে বলো? তুমি টেনশন করো না মাম্মি, চিকু আইসক্রিমের কাছে পৌঁছানোর আগেই আমি ওকে রান আউট করে দেব। এই হলো আমার সোনা ছেলে। হ্যাঁ এই বান্টির ওপরে এমন নজর রাখবো যেমন বলের ওপর নজর রাখি ম্যাচ চলাকালীন। এমনিতে তো আমি ডান্স করি, কিন্তু আজকে আমাকে সার্ভিলেন্স করতে হবে। এই চিকু চচ্চড়ি, ফ্রিজে কি খুঁজছিস? আমি যাই খুঁজি না কেন তাতে তোর কি যায় আসে? অনেক কিছু আসে, তাড়াতাড়ি বল কি খুঁজছিস এখানে? দাদুর জন্য ঠান্ডা জল নিতে এসেছি। এবার সর আমার রাস্তা থেকে। মিথ্যে কথা বলছিস তুই, তোর চালাকি আমি ভালো মতো বুঝি, বুঝলি? আরে চিকু, জল কি আজ আনবে নাকি কাল? হয়েছে এবার শান্তি। তোর মাথাটা একটু বেশি গরম হচ্ছে আজকাল, নে ঠান্ডা জল খা, আরাম পাবি। এই বেটা চিকু চচ্চড়ি তো কিচেনে এমনিতেই যাওয়া আসা করবে। যদি একবার আমার নজর সরে যায় তাহলে ও সব আইসক্রিম খেয়ে নেবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে ওর উপর নজর না রাখলেও ও কিচেনে ঢুকতেই আমি খবর পেয়ে যাব। আইডিয়া। बंटी बजाएगा घंटी, बंटी बजाएगा घंटी। এবার এই ব্যাটা খবর পেয়ে যাব। ওই তুই এইভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? তুইও তো দেখছিস, ঠিক আছে ঠিক আছে, আমি তো পড়ছি। তো কর না। আরে এটা আবার কিরকম আওয়াজ?
হ্যাঁ? ডমিনোস পড়ে যাবার আওয়াজ, আর চিকুও তো এখানে নেই। হ্যাঁ? আরে কি হলো? এইসব কি হচ্ছে এখানে? এটা নিশ্চয়ই চিকুর কাজ মাম্মি। ওই এখানে এসেছিল আইসক্রিম চুরি করার জন্য। উম, আহ, কিন্তু আইসক্রিম তো ফ্রিজারের ভেতরেই রাখা আছে, তাহলে এগুলো ভাঙলো কে আমাকে বলো। মাম্মি, আসলে আমি ডমিনোস সেটআপ লাগিয়েছিলাম চিকুকে ধরার জন্য। বোধহয় এটার জন্যই। তোমাকে আইসক্রিমটা রক্ষা করতে বলেছিলাম, জিনিসপত্র ভাঙচুর করতে নয়। সরি মাম্মি। হ্যালো, হ্যালো বান্টি, চিকুকে বল তাড়াতাড়ি মাঠে চলে আসতে, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। হ্যাঁ বলছি। ভিকির ফোন ছিল, তোকে ক্রিকেট খেলার জন্য ডাকছে। এই বেটা বান্টি নিশ্চয়ই কোনো কারসাজি করছে, যাতে আমি বাইরে ক্রিকেট খেলতে চলে যাই আর সেই সময় ও গিয়ে পুরো আইসক্রিমটাই পরিষ্কার করে খেয়ে নেবে। হ্যাঁ? আমি এখন যেতে চাই না ক্রিকেট খেলতে। হ্যাঁ, এটা কি করছিস তুই? চেক করছিলাম যে তোর শরীরটা ঠিক আছে কিনা। হ্যাঁ? তুই আবার ক্রিকেট খেলতে যেতে চাইছিস না? আরে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তুই ক্রিকেট খেলতে চাইছিস না, এটা সম্ভব? কারণ আমার মুড নেই খেলার। এবার আর আমার মাথাটা ঘাটিস না, না হলে তোকে লস্যি বানিয়ে ছেড়ে দেবো। আরে চিকু, তুই আবার আমার ঘরের কাঁচ ভাঙলি। আরে আমি তো এখন বাড়ির ভেতরে আছি, তো এই ডিন্ডোরা আঙ্কেল বিনা কারণে আমার নামে চিৎকার কেন করছেন? হ্যাঁ? এখন তো উনি খালি চিৎকার করছেন। যদি ওনার সামনে যাস তাহলে তোকে চিৎ পটাং করে দেবে। নিজের এই ফাল হ্যাঁ? কাজ ভাঙলো ভিকি, আর ব্লেম এলো আমার উপরে। এর থেকে তো ভালো ছিল আমি ক্রিকেট খেলতেই চলে যেতাম। আরে এমনিতেও এই ভিকি আর সোনুকে দেখে আমার ক্রিকেট খেলতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু আমি যদি ক্রিকেট খেলতে চলে যাই তাহলে এই আইসক্রিমের কি হবে? আইডিয়া, আমি ফ্রিজটাকে লক করে দিই আর চাবিটাকে আমার নিজের সাথে নিয়ে যাই। এই আইডিয়াটা আমার মাথায় আগে কেন আসেনি? হ্যাঁ? এই, হ্যাঁ? তুই এই ফ্রিজ লক করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চাবি এখানে রেখে যা। চাবি তো আমি নিজের সাথেই নিয়ে যাব। চাবি এখানে রেখে যা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তোর থেকে খারাপ এমনিতেও কেউ নেই। আমি যাচ্ছি, হ্যাঁ? সঙ্গে এই চাবিটাও নিয়ে যাচ্ছি। তোর যা ইচ্ছে তুই কর। এভাবে যেতে দেব না তোকে। বান্টি দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বেটা বান্টি, চাবিটা দিয়ে দে বান্টি। দেব না আমি। চাবি আমাকে দিয়ে দে চিকু। না আমাকে দিয়ে দে। না, আমাকে দিয়ে দে বলছি। না দেব না আমি। ছেড়ে দে বান্টি। ও নো, চাবি তো আবর্জনার গাড়িতে চলে গেল। এখন আমরা কি করব? আরে চিকু, বান্টি, তাড়াতাড়ি ভেতরে এসো, বন্ধুরা এসে গেছে। মনে হচ্ছে আমার বন্ধুরা চলে এসেছে, কিন্তু ফ্রিজ তো লক। মনে হয় আমার বন্ধুরা এসে গেছে, কিন্তু ফ্রিজের চাবি তো ময়লার গাড়িতে চলে গেছে। কিন্তু মাম্মি, এনারা সবাই তো তোমার বন্ধু, আমি তো ভাবলাম তুমি আমার বন্ধুদেরকে বাড়িতে ডাকছো। আর আমি তো ভাবলাম যে তুমি আমার বন্ধুদেরকে বাড়িতে ডাকছো। আরে আমি তো শুধু এইটুকুই বলেছিলাম যে আমি ফ্রেন্ডসদের ইনভাইট করেছি, কিন্তু তোমরা দুজনে তো জানতেই চাওনি।
যে আমি কার ফ্রেন্ডসদের ডেকেছি। আমি আমার ফ্রেন্ডসদের ইনভাইট করেছিলাম। তো কিন্তু ছাড়ো আর তাড়াতাড়ি আমাকে ফ্রিজের চাবি দাও। আমার ফ্রেন্ডসরা ম্যাঙ্গো আইসক্রিম খাবে বলে অপেক্ষা করছে। চাবি কি তোমার কাছে চিকু? না না না, আমার কাছে কোনো চাবি নেই। আচ্ছা, তার মানে চাবি তোমার কাছে বান্টি, তাই না? না মাম্মি, চাবি তো আমার কাছেও নেই। তাহলে কার কাছে আছে চাবি? মাম্মি, ওই চাবি তো আবর্জনার গাড়িতে পড়ে গেছে। কি আবর্জনার গাড়িতে পড়ে গেছে চাবি? আইসক্রিম বাঁচানোর কাজ তোমাদের দুজনকে দিয়েছিলাম আমি, তাই না? আমাদের দুজনকে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনকে, যাতে কোনোভাবেই ওই আইসক্রিমটা তোমরা দুজন খেয়ে না ফেলো। কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আইসক্রিম তো বেঁচে গেল, কিন্তু ফ্রিজ বন্ধ হয়ে রইলো। এখন আমি কি করি, কি খাওয়াবো আমার ফ্রেন্ডসদের? সরি মাম্মি। আমার মন কোনো আইসক্রিম নয় যে তোমাদের সরি বলাতে গলে যাবে। এবারে যাও মার্কেটে আর একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিয়ে এসো, যাও। El doctor Jacta está quitando un diente o agujerando la pared. Mira, está temblando toda la clínica. ¿Sabes, Montu? Creo que tiene una piedra y está usando un martillo para romperla. ¡Ayuda! ¡Ayuda! Ay, ¿A dónde vas? ¿Por qué huyes? Si no te dejas de mover, ¿cómo te extraeré el diente? Esto será rápido. Pero el diente no me duele, es mi brazo. ¿Quiere mi diente? Pues aquí tiene. Cuiden mi clínica hasta que vuelva. Tengo que detenerlo antes de que informe a la policía. Motu y Patlu. ¿es una clínica o un cuarto de tortura? Motu, ser paciente del doctor Jacta es una tortura. Ay,